গুড মর্নিং ফোর মোনাসোনা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে আর এখন জানি না কটা বাজে, তবে মোনা যখন ঘুম থেকে উঠে গেছে তো বিছানাটা ফেলে কি রাখবো। স্নান ধান সবই হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা খেয়ে দোকানে চলে গেছে। আর এই যে ঢাকা মাকা সব খাটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, বড় ব্ল্যাঙ্কেটটা যেটা মোটা ব্ল্যাঙ্কেট আছে ওটা এখনও বের করিনি এবছরে, আর জানি না বের হবে কি না। পাতলা ঢাকাগুলোই নিচ্ছি। আর এবছরে আমাকে প্রচুর গরম লাগছে, মানে সেরকম ঠান্ডা লাগছে না। আর মোটা ব্ল্যাঙ্কেটটা বের করলে না মানে খুব গরম লাগবে রাত্রে ঘুমালে পরে, সেই জন্য পাতলা ঢাকাগুলোই নিচ্ছি। তোমাদের দাদাভাই নিচ্ছে মোটা পাতলা পাতলা দুটো ঢাকা, আর আমার একটা ঢাকাতেই হয়ে যাচ্ছে। তো এই হলো আমার সোনার স্বর্গ। বালিশগুলো গুছিয়ে নিলাম, পুরো বিছানা ঝাটফাট দিয়ে জানলাটা খুলে পর্দাটা সরিয়ে এখন সূর্যের আলো ঢুকছে ঘরে, তবে সেরকম ঢুকে না। আমাদের ঘরগুলো না একটু অন্ধকার অন্ধকার টাইপের, মানে ঘরে যখন একটু সাজগুজ করবো কি কিছু করলে পরে, কোনো কাজ টাজ করলে পরে আমাকে লাইট জ্বালাতে হয়। তো যাই হোক, এই যে কানটা চুলকাচ্ছে, তো সর্ষের তেল দিয়ে আর কানের ভিতরে পাখনা দিয়ে চুলকাচ্ছি। এটা শীতকালে যদি আমি না করি তো কান আমার খুবই চুলকায়, এটা আমার স্বভাবের দোষ। আজ একাদশী তো মা পুজো করেনি, মা একাদশী করেছে ঠিকই, কিন্তু পুজোটা করলাম আর সব ফল ফুলুরির ভোগ দিলাম। তো মোনার জন্য অর্ধেকটা পেয়ারা রেখেছিলাম, তো এই যে ওই পেয়ারাটা এখন লবণ আর চিনি দিয়ে বেশ করে মাখিয়ে দিব, ও খেতে ভালোবাসে। আর বসেছি কোথায় বলো তো, বাইরে যে চৌকিটা আছে বারান্দায়, ওই চৌকির উপরেই পেয়ারাটা কাটাকাটি করছি। আসলে নিচের দিকে কাটতে একটু অসুবিধা হয়, আর এখানে কাটছি তো বেশ ভালো লাগছে কাটতে। তো যাই হোক, পেয়ারাটা কাটা হয়ে গেলে এখন মেখে দিব। এখানে ওই যে খাওয়া দাওয়া করে একটু তরকারি রাখলাম, মানে তরকারিটা বেঁচে গেল, তোমাদের দাদাভাই খেলো না। তো এই যে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ওই তরকারিটা রেখে দিলাম, দুপুরবেলা খাবে। আর এই যে মায়ের জন্য এখানে পুজোর ভোগটা রেখেছি ঢাকিয়ে। এই যে বাসনগুলো এখানে রাখলাম, এখনও গোছাইনি, গোছাবো পরে। আর ভাত বসিয়ে দিলাম, গ্যাসে রান্না করছি 3 জনের জন্য। তোমাদের দাদা ভাই আর আমার দেওর, আমি আর সোনামোনা, তো ওদের গ্যারান্টি নাই খাবে কি খাবে না। ওরা ভাত মুড়ি খুব কম খাবে, এটা সেটা খেয়েই ওদের দিন কেটে যাচ্ছে। আর মায়ের জন্য মিটকেসে এই যে কড়াই করে সাবু রান্না করলাম, একাদশী উপলক্ষে মা সাবু খাবে, সাবু পায়েস, তো এই যে সাবু পায়েস রান্না করলাম। আর তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, আর গুছিয়ে কি করব, সবজি কাটবো। এক্ষুনি ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম, সেই মিটকেসের মাথার উপরে ভাতের ফ্যানটা ঝরছে। আর কড়াইয়ে ওই যে বেগুনি ভাজা করছি, আর এই যে ডেকচিতে করে বসিয়ে দিয়েছি ডাল। প্রেশার কুকারে দিলাম না, ওই ডেকচিতেই হয়ে যাবে। আর ওই দেখো ওই ঝুড়িতে করে সবজিগুলো কেটে রেখেছি, সবজি বলতে আলু বেগুনের তরকারি করব, বেগুনি ভাজা, আর মোনা চিনাবাদাম খেতে ভালোবাসে তো চিনাবাদাম ভাজা, আর তার সাথে এই যে ডালটা। আর একটা রেসিপি করলাম, সেটা হলো পাঁপড় ভাজা ভাত। তো পাঁপড় ভাজাগুলো এখনও ভাজিনি, আগে বেগুনিটা ভাজছি, তারপরে পাঁপড় ভাজা ভাজবো, তারপরে ওই চিনাবাদাম ভাজা, তারপরে তরকারি হবে, সবশেষে ডাল। আর আমি ডান হাতে ভাজাভাজি করছি, বা হাতে ওই বেগুনি ভাজাটা খাচ্ছি। তো যাই হোক, ভাজা হয়ে গেল, ওই বেগুনি ভাজাও ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজাও ভাজা হয়ে গেল। এখন যদি পাঁপড়গুলো বাইরে রাখি তাহলে তো মানে চিমসে যাবে, সেই জন্য কেনিতে করে ভরে দিলাম। অনেকে কোটোতে রাখে, কিন্তু কোটোতে আমি রাখলাম না, কেনি ব্যাগেই রাখি। আর তরকারিটা বসিয়ে দিলাম। রান্নাবান্না করে বাসনগুলো রেখে এসেছি বাথরুমে, আর মনে হলো যে আজকে চালের গুঁড়া করতে হবে, সেই জন্য এটাতে এই হাঁড়িতে আতপ চালগুলো আছে, তো ভিজিয়ে দিলাম, একটু পরে ধুয়ে দিব। এই বাটিটাতে করে মা তেল গরম করেছিল, সর্দি লেগে গেছে সেই জন্য মাথায় দেওয়ার জন্য গরম গরম তেল ওই বাটিতেই করেছিল। তো বাটিটা কেসে রেখে দিলাম, যদি আবার গরম করে, আর না গরম করলে কালকে মাজবো, আজকে না।
দেখা যাবে। গ্যাসটা মুছামুছি করে নিচ্ছি। গ্যাসটা মুছার পরে গোয়ালে এখন গায়ে দিয়ে গেল, তো দেখা যাক কখন দুধটা গরম করি। এখন করতেও পারি, নাও করতে পারি, কারণ ঠান্ডার দিন, দুধ কেটে যাওয়ার কোনো ভয় নেই। তো সন্ধ্যের দিকে যখন মা চা খাবে তখনই হয়তো গরম করতে পারি, কোনো ঠিক নাই। মোনা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, আমি এসে দেখছি মোনা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তো এই যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে দিলাম, আর ওই বোর্ডে ছিল চার্জারটা, ওই বোর্ড থেকে এখানে বোর্ডে নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা চার্জে দিয়ে দিলাম। তবে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তোমাদের দাদাভাই গেছে বেগুনের জমিতে, ও এখনও খাওয়া দাওয়া করেনি, জানি না কখন খাবে না খাবে। তো এই দেখো ছাদ থেকে মা কাপড়গুলো নিয়ে আসলো ঢবে করে, তো পরে গোছাগুছি করব। ঘর দুয়ার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দেখছি যে ঢবে কাপড়গুলো আছে, তো ওগুলো গুছিয়ে নিলাম। মা ছাদ থেকে টেনে নিয়ে আসলো, তো ফালতু সময়টা নষ্ট করব, তো গুছিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই স্নান করলো, স্নান করে পুজো করতে করতে আমার ওই কাজটা হয়ে গেল। এই যে সোনাই এখন স্নান করলো, শ্যাম্পু দিলে চুলে। আমি ওর দিকে দেখছি, তোমাদের দিকে না। আর এখন চিরুনি করছে। আর ওই তেলটা দিলি না? এই দেখো থালা বাসন, থালাটা দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরা করছি, থামো, ব্যাক ক্যামেরায় দেখতে পাবা। মানে খাওয়া দাওয়া করে এখন গরু ঢুকিয়ে, কারণ বাড়িতে কেউ নাই, মা গেছে মাঠে ছাগলে ঘাস আনতে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। আর আমার দেওয়ার গেছে চাচলে, তো কখন আসবে না আসবে। আর গরু তো আমি ঢুকাতে পারবো না, সেই জন্য তোমাদের দাদা ভাই ওই গরু ঢুকে দোকানে গেল। তো এখন বাসনগুলো মাজবো, আর তোমাদেরকে দেখাচ্ছি। মানে এক গামলা কাপড় ভিজিয়েছি, তো ওই কাপড়গুলো কাচবো। আসলে কি বলতো, আমি নোংরা কাপড় না একদমই পছন্দ করি না। দেখো আমার চুলটা কত বড় বড়। প্রত্যেক দিনই আমাকে কাপড় কাচতে হয়, এটা হলো আমার ডেইলি রুটিন। আর এই যে সোনামোনা ধুলাবালিতে খেলে, এই সোনামোনা সেরকম ধুলাবালিতে খেলে না, তবু মনে হয় যেন নোংরা নোংরা, সেই জন্য কেচে দিই। প্রত্যেক দিনই আমার কাপড় কাচতে হয়, কি করব। সন্ধ্যাটা দিবি কিন্তু এসে। না না, তোর সাইকেল নিয়ে যায়নি, এখন শোনা যাচ্ছে সাইকেল চালাতে। আমি বাসন মাজবো, কাপড় কাচবো, আর তোমাদের সাথে কথা বলা যাবে না। আমার অনেক সুন্দর সাইকেল আছে, বড় হ্যান্ডেলওয়ালা। সাইকেলটা দেখেছে তো। যা, পরে তোমাদের সাথে কথা হবে। এই জুতোটি সেদিন তোমাদের দাদা ভাই ওকে 250 টাকা দিয়ে কিনে দিয়েছে। স্নান দান করে আগে খেয়ে নিয়েছিল, এখন যাচ্ছে সাইকেল চালাতে। আর এই দেখো 3 বস্তা বেগুন নিয়ে আসলো তোমাদের দাদা ভাই বেগুনের জমি থেকে। আবারটা তাড়াতাড়ি আসবা। আজকে আমার সন্ধে দেওয়ার এনার্জি নাই। তাড়াতাড়ি আসবি, সন্ধ্যে দিতে লেট হবে কিন্তু তাড়াতাড়ি আসবি। এই যে ঢবে করে, মানে আরো আছে কাপড়, তো মোট এক ঢব হয়েই যাবে। এক ঢব কাপড় এখন কাচাকাচি করব। আজ সন্ধ্যেটা তো সোনামোনা দুজনেই দিয়েছে। আর মা মাঠ থেকে আসলো, তারপরে চাটা করে দিলাম, 1 কাপই চা করলাম মায়ের জন্য। তারপর দেখছি মায়ের চা খাওয়া হলো, তোমাদের দাদা ভাই আসলো আবার দোকান থেকে, তো তোমাদের দাদা ভাইকেও আবার চা করে দিলাম, 2বার চা হয়ে গেল সন্ধ্যে থেকে। আর ওই যে চালগুলো ভিজিয়েছিলাম না দুপুরবেলায়, সেই চালগুলো এখন গুঁড়া করলাম। গুঁড়া টুড়া করে এখন মানে কি বলবো, খাওয়া দাওয়া করে বেড রেস্ট নিচ্ছি। এখন মুড়ি খেলাম, মুড়ি আর তরকারি।
আজ ডাল রান্না করেছি ঠিকই, কিন্তু ডাল খাইনি। সোনা মনে হয় এখনো জেগে আছে ওর বাবার জন্য। ওর বাবা ওদের জন্য কি নিয়ে আসবে না নিয়ে আসবে, মানে তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেল আবার এতে, ওই রাইস মিলে। ওখান থেকে তারপরে দোকানে যাবে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুজনেই অপেক্ষা করছে, সেই জন্য ঘুমায়নি, পড়াশোনাও করেনি, কারণ প্রাইভেটে সেরকম চাপ নাই। আর সোনায় পড়তে বসলো না বলে মনেও পড়তে বসলো না।